হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করবো অনেক ভালো আছো। আর তোমাদের কিছু বলছি না, আগে তোমাদেরকে একটা জিনিস বলি। মানে দাদাভাই আমাকে না জানিয়ে কি একটা অর্ডার করে আনছে। কি গো ওটা? আমি কিছু অর্ডার করিনি। এটা কি? এই যে ফ্লিপকার্টে অর্ডার করে নিচ্ছে, কি আমি এখনো জানি না। আর আমি সকাল সকাল স্নান করে নিয়ে আজকে যেহেতু আমাদের মনসা পুজো দিয়েছি, আমাদের বাড়িতে ভীষণভাবে সাপ বাড়ছে, সেই কারণেই আজকে একটু মনসা পুজো দিয়েছি সকাল সকাল। এখন সকাল 10:30 বাজে এরকমই হবে। আর আমাদের সোনা এখন একটু জ্বরটা কমে গেছে, ওকে আবার নিয়ে যেতে হবে আজকে ডাক্তারখানায় ওর ইঞ্জেকশান আনতে। তো চলো, এটা এখন খুলবো না, তো পরে খুলেই তোমাদেরকে তোমার সাথে শেয়ার করবো। তো এখন শেয়ার করার জিনিসও কি আমি জানি না। তো চলো, আজকের আমি ফাইনালি পুজোটা দিয়েছি। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে সেই কথা বলেছি সকালে। তো এখন হচ্ছে কি বিকেল 4টে বাজে, আর আমি এখন প্রচুর কাজের ব্যস্ত। কারণ হচ্ছে সকাল থেকেই জানো তোমরা, যেহেতু মনসা পুজো করলে পান্তা করেই পুজো দিতে হয়, তো সেই কারণেই পান্তা, দুপুরবেলায় পান্তা ছিল। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে তোমার দাদা ভাই, আর আমি এদিকে ঘুগনি বানাচ্ছি আর এদিকে সবজি কাটছি। আর দিদাদের খুব শরীরটা একটু খারাপ মতো বলে দিদারা একটু শুয়েছে, রেস্ট নিচ্ছে। আর আমি গেছিলাম একটু ব্যাংকে, আমার ব্যাংকে একটু কাজ ছিল, তো সেখানেই চলে গেছিলাম। আর আমার ভিডিও করার টাইমও পাইনি, কিভাবে যে ভিডিও বানাবো কি করব বুঝতেই পারিনি, আর ভিডিওটাও বানানো হয়নি। আর এখনও ভিডিও আমার বানানো হতো না। তো সকালে বাজার করে এনেছিল দিদাস, আমি বলেছিলাম তো চিংড়ি মাছ এনেছিল, আর মোটা পুঁই শাক পেয়েছিল, তো পুঁই শাকও এনেছিল। আর আমি ওখানে বলছিলাম আর হাসছিলাম। তো আমি তো সেমন কথা বলছিলাম না, কারণ হচ্ছে গিয়ে ভয়েসটা লাস্টে দিতে হচ্ছে, কারণ আমাদের এখানে মাইক চলছিল, যেহেতু মাইকের একটা গানের আওয়াজ হলে কপিরাইট আসবে, সেই কারণেই। তো আর ভিডিও লাস্টেই ভয়েসটা দিতে হচ্ছে। তো ওইদিকে আমি তোমার দাদাভাই ক্যামেরা ধরে আমার সাথে বকর বকর করছিল, আর আমিও রেগে গেছিলাম। তো রেগে রেগেই কথা বলছিলাম, ওই জন্য কথাটা আর বেশি বলিনি। আর এইদিকে দিদারা ওইদিকে কি করছে আমি জানি না। আর তোমার দাদাভাইকে একটার পর একটা কাজ ভাগাচ্ছিলাম, এটা করে দাও ওটা করে দাও, আমি একা পারছি না, ভালো লাগছে না, এই করছি ওই করছিলাম। আর তোমার দাদাভাই ক্যামেরাটা ধরেই করছে। তোমার দাদাভাই ক্যামেরা ধরে, আমি আর তোমার দাদাভাইকে বললাম তো ক্যামেরা কেন ধরে আছো, কেন কিছু কথা বলা যায় নাকি বলছিলাম, আর কথা বলছিলাম। তো ওইদিকে কথা বলা আর কাজ করা মানে এগিয়েই গেল। আর ব্যাংকে যেহেতু গেছিলাম, কী কারণে, তো ব্যাংকে গেছিলাম আমাদের যেহেতু স্বর্ণজয়ন্তী গ্রুপে যেহেতু যারা হেঁটে আছে তাদের নিয়ে বেশি ছুটতে হয়, তো সেই কারণে হঠাৎ আমার ব্যাংকে থেকে ম্যানেজার স্যার ফোন করেছিল যে এই টাইমে যেতে হবে, আজকে যেহেতু টাকা তুলতে হবে, না হলে হবে না। ওই জন্য ব্যাংকে গেছিলাম 80,000 টাকা তোলার জন্য। তো ফাইনালি কাজও হয়ে গেছে। এদিকে আমার অপুসোনার যেহেতু শরীর খারাপ ছিল, ও কিছুই খেতে চাইছিল না, ওই জন্য আমি আবার অপুকে ম্যাগি বানিয়ে দিলাম। তো শুধু বাবুকে একা নয়, আমার বড় বাবুকেও ম্যাগি বানিয়েছি, ওরা দুই ভাই মিলে ম্যাগি খাচ্ছিল। আর আমার বড় ছেলে এতটাই লাজুক, ওকে ক্যামেরার সামনেই যেতে পারে না, প্রচণ্ড লজ্জা করে। কিন্তু আমার কচি বাবুটা অতটা লজ্জা করে না, ও হচ্ছে কি কোনো ব্যাপারই না, ওর যেটা বলবে। আরও আমি অনেক ভিডিও তোমরা দেখেছো, কোনো ভিডিও বানাতে গেলে ও সামনে চলে গিয়ে মুখ চোখ বেঁকাবে, এ করবে, ভীষণভাবে হাসিও লাগে। তো আমি যখন ভিডিওটা বানাতে যাই, তখন ও যখন সামনে গিয়ে মুখ চোখ বেঁকায়, তখন আমার ভীষণভাবে হাসি পেয়ে যায়, ভিডিওটা ঠিকমতো বানাতেও পারি না ওর চোখ মুখ বেঁকানো দেখেই। আর তোমার দাদাভাই ক্যামেরাটা তোমার দাদাভাই ধরেছিল, কিন্তু তোমার দাদাভাই কথা বলেনি। আমি বলেছিলাম, বকেছিলাম তোমার দাদাভাই, তবুও কথা বলেনি। আর আমার অপুসোনা এদিক ওদিক করছিল, আর বাইরে যে খেলার লোক এসেছিলো, কি করবে, ওইদিকে শুধু তাকিয়েই আছে, খাওয়া বন্ধ করে ওদিকেই তাকিয়ে আছে। তো চলো ওদের খাওয়া যাক। তো গাইস, রান্না করে ফাইনালি চলে এসেছি, এসেই রিলস ভিডিও বানাচ্ছি। আর আমার চোখের দিকে তাকিয়ে দেখো ভালো করে, বুঝতে পারছো কি, চোখে জল। আমি কাটছিলাম, তোমার দাদাভাই মেরেছে, সেই কারণে জানো কত মার মারলো একটু আগে আমাকে। এই যে দেখো, এই আমাকে ওটা দেখা, এই বেল্টের বাড়ি আমাকে মেরেছে, দেখো কেমন করে বসে আছে, মোবাইলটা নিয়ে এদিকে তাকা, দেখো দেখেছো, মেরেও রাগ দেখাচ্ছে আমাকে, সত্যি মেরে এত মার মেরেছে, আমি কখনো মারিনি, কখনো এত মার খাইনি।
খেয়ে কেঁদে টেদে নিয়ে ওহো তো সত্যি গাইস এতক্ষণ যা বলেছিলাম আজকে দাও এতক্ষণ যা বলেছিলাম একদমই ভুল। তোমার দাদাভাই আমাকে কখনো মারে না আর কখনো কিছু বলেও না। আমি হচ্ছে কি রিলস ভিডিও বানাচ্ছিলাম তো একটু একটা ভিডিওর অ্যাক্টিং করার জন্য একটু চোখে জল দিয়ে নিয়েছিলাম আর জাস্ট অন্য কিছুই না। আর তো একটা ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এদিকে সরে নিয়ে আসো। দাদা ভাই এডিটিং করছে, আমি শুধু বানিয়ে দেওয়ার দায়িত্বটা আমার আর বাদ বাকি তোমার দাদা ভাই তো ভিডিও এডিটিং করা বলো যা বা গিয়ে যাবিতেও যা যে করতে হয় সেগুলো তোমার দাদা ভাই করে। কি হয়েছে তোমার? ফোন তোমার দেখবো? দেখবা তুমি ফোন দেখবা? ফোন দেখাবো। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখো। ভিডিওটা জাস্ট কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো। চলো।